চেষ্টা করেন নাই। সন্তানহারা বৃদ্ধ পিতামাতার নাতি নাতনির অনিশ্চিত জীবন থেকে রক্ষা করার চেষ্টা করেন নাই। তিনি ভবিষ্যতের কথাও ভেবেছেন। কত সম্ভাবনা লুকিয়ে আছে দেশে, যাদের প্রতিও দেশের রাজনীতিবিদ, এদেশের সরকার, এদেশের সম্পন্ন মানুষদের দায়িত্ব আছে, সেটা স্পষ্ট করার জন্য, সেটা দেখিয়ে দেওয়ার জন্য যিনি চেষ্টা করেছেন। একজন শিশু যে ক্রীড়ায় বিরল সাফল্য দেখানোর যোগ্যতা রাখে, তাকে সহায়তা করা, তাকে সমৃদ্ধ করা, তাকে দেশের জন্য সম্পদে পরিণত করা, দেশের মর্যাদা বৃদ্ধির যোগ্য করে গড়ে তোলা, এটাও তার দায়িত্ব বলেই তিনি মনে করেছেন। তিনি কখনো নিজেকে প্রকাশ করতে চাননি। অনেকেই বলেছেন, এখানে দেখলাম, যে তারা জানতেনই না যে তারেক রহমান সাহেব তাদের সাহায্য করছে। অর্থাৎ কোনো প্রচারণার জন্য, কোনো প্রশংসার জন্য, এর দ্বারা জনগণের সমর্থন আদায়ের জন্য তিনি করেন নাই কিছু। তিনি চেষ্টা করেছেন একজন মানুষ হিসাবে, একজন যথার্থই রাজনীতিবিদ হিসাবে, দেশকে ভালোবাসা একজন দায়িত্ববান নাগরিক হিসাবে তিনি তার কাজ করে গেছেন। তিনি বলেছেন তার বক্তব্যে যে আমার যতটুকু সাধ্য তাই দিয়ে আমি চেষ্টা করছিলাম। এমনকি পোষা প্রাণীদের কল্যাণেও তার অবদান রয়েছে। আমরা শুধু এদেশের নাগরিক হিসাবে এইটুকুই আশা করতে পারি যে মহান আল্লাহ তাআলা যদি তাকে সামর্থ্য দেন, তিনি যেন সেই বড় সামর্থ্য নিয়ে যে কাজগুলি তিনি এতদিন করছিলেন ছোট আকারে, তিনি যেন আরও বড় আকারে এদেশের কল্যাণের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য, এমনকি এদেশের পোষা জীবজন্তুর জন্য তিনি কাজ করতে পারেন। আমি বিশ্বাস করি যে এতে দেশের কল্যাণই হবে। তিনি দায়িত্ব পেয়ে যদি এই কাজগুলি করেন, তাহলে সেটা শুধু তার একার কাজ হবে না, সেটা নতুন দৃষ্টান্ত স্থাপন হবে, যেটা অন্য মানুষরা অনুসরণ করবে। আমাদের দেশে অনেক অর্থবান মানুষ আছেন, তারা চাইলেই এরকম কিছু কাজ নিজেরাও করতে পারেন। তারেক রহমান সাহেবের এই দৃষ্টান্ত, এই তথ্যচিত্র যদি আর 5টা লোককে উৎসাহিত করে, আলহামদুলিল্লাহ, আমরা খুশি হব। আর তিনি দায়িত্ব নেওয়ার পরে আরো বেশি মানুষকে তিনি উদ্দীপ্ত করতে পারবেন, যাতে করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো যায়, অসহায় মার চোখে পানি মুছে দেওয়া যায়।